ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা কাফেরগাঁও থেকে ঋষভ যাচ্ছি। এই জাস্ট একটু সানলাইট পেলাম। সারা রাত সারা সন্ধে প্রচুর বৃষ্টি হয়েছে, আর চারদিকটা দেখতে পাচ্ছেন পুরো গ্রিন হয়ে গেছে। এই যে আমাদের কটেজ, খুব মিস করবো কটেজটাকে। দারুণ সুন্দর সার্ভিস ছিল, দারুণ ওনাদের খাওয়া দাওয়া, ওনাদের ব্যবহার, এভরিথিং ওয়াজ ভেরি গুড। মানে জাস্ট কোনো কথা হবে না, এত ভালো। এখানে ওয়াইফাইয়েরও সুবিধা আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। এটা হলো কাফের হোমস্টে অ্যান্ড ফার্মস। আমি পুরো ডিটেলস আপনাদের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর আমি অন স্ক্রিনও যেতে পারে নাম্বার। আমি ওটা একটু লেটার অন আপনাদেরকে পোস্ট করছি। বাট ইটস অ্যান অ্যামেজিং প্লেস, মানে কোনো বলার জায়গা রাখে না যে মানে আপনারা যদি চান আমাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চাইবেন, আমার কাছ থেকে নাম ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো। ভীষণ ভালো সার্ভিসেস, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স এবং ভীষণ ভালো পরিবেশ। সো কাফেরগাঁওকে আমি ডেফিনেটলি মিস করবো, লামাকেও মিস করবো, কাফেরগাঁওকেও মিস করবো। চলুন এবার ঋষভের পথে যাওয়া শুরু করি। সো বাই বাই টু কাফেরগাঁও। আমরা বেরিয়ে গেলাম কাফেরগাঁও থেকে, এবার আমরা যাচ্ছি ঋষভের দিকে। ডাবলিং ভিউ পয়েন্টে, জায়গাটা ভীষণ সুন্দর। এই যে এখানে একটা ব্রিজ আছে, এখানে সবাই ছবি তুলছে। আমার মাসি, মিয়া, বোন সবাই মিলে ছবি তুলছে, সন্ধ্যা ছবি তুলছে। এখানে একটা গ্লাস ব্রিজ আছে, ওখানে অবধি সবাই পিকচার ক্লিক করছে। এখানে অ্যাকচুয়ালি একটা ভিউ আছে, কিন্তু যেহেতু ফগি ওয়েদার, এর জন্য কোনো ভিউ এখান থেকে দেখা যাচ্ছে না। এখান থেকে পুরো ঝান্ডিটা দেখা যায় এই জায়গা দিয়ে, পুরো একদম কুয়াশায়। আস্তে আস্তে আবার ফগ হচ্ছে, মাঝে এখানে রোদ উঠেছিল, বাট আবার ফগে পুরো ফিল হয়ে যাচ্ছে একদম। নিচে সুইং আছে, পাহাড়ে দোলনা চড়ার মজাই আলাদা, তার মধ্যে দিয়ে আবার মেঘ উড়ে যাচ্ছে। দোল দোল চলে যাও এখান থেকে। আমরা এখন ঋষভের দিকে উঠছি, যেখানে একটা টোল দিতে হচ্ছে। টোলটা দিচ্ছেন দাদা। এখান থেকে আমরা ঋষভের দিকে উঠছি, ঘন পাইন ফরেস্টার দিকে। হচ্ছে না, তোমার গাড়ি উঠবে না আমাদের গাড়ি মানেভঞ্জন গুরুদম এইসব অব্দি, টংলো অব্দি চলে যায় আমাদের গাড়ি, কিন্তু তারপরে ল্যান্ড রোভার লাগে। এরা পিকনিক করছে।
তাদেরকে নিয়ে এসে হ্যাঁ হবে তো। এখন যদি টিকিট তৎকালেও যদি সেরকম করতে চায়, একজনের 3,000, মানে বাসের টিকিটও 3,000। এসছি রিসপে। এই যে আই লাভ রিসপ দেখা যাচ্ছে। এখানে একটু রোদ্দুর আছে, একটু ক্লিয়ার স্কাই দেখা পেয়েছি। জানি না এটা কতক্ষণ কন্টিনিউ হবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ এবার পাওয়া যাচ্ছে না। দেখা যাক আর কতক্ষণ লাগে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার জন্য। সামার ক্যাম্প চলছে, সামার ক্যাম্প। ঋষভ ঢুকছি। ভিডিও করেছো? এখানে আমাদের জায়গাটা হচ্ছে ঋষভের মনীষা ইকো হার্ট। এই যে গাড়ি থেকে নেমে, এখান দিয়ে নেমে, এই নিচটা দিয়ে নেমে, ওই যে আমাদের থাকার জায়গা আজকের। তো চলুন দেখি একটা রুম টুর দিই ওপরে। বাহ, ওপরের ঘরটার থেকে সিনটা ব্যাপক। আমরা রুমে ঢুকছি এখন। এই হলো আমাদের রুম, আজকে রিসপে থাকার আমাদের রুম। দুটো বেড আছে, এদিকে একটা বেড, এদিকে একটা বেড। তো পুরোটা কাঠের রুম, ভীষণই সুন্দর রুম, বেশ সুন্দর একদম। এখান থেকে দরজা দিয়ে বেরিয়ে গিয়েই বাইরে সুন্দর ভিউ, কত পাখি নিচে ইয়ে আছে, খুব সুন্দর। বাহ, ওয়াশরুমটাও ভালো, ছোট্টর মধ্যে বেশ সুন্দর। তো মনীষা ইকো হার্ট। সবে খেতে বসেছি। আমাদের পদ হলো ভাত গরম, ডিমের ঝোল, পটলের তরকারি, ডাল, পাঁপড় ভাজা আসছে, পেঁয়াজ লঙ্কা। যে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। এখন খুব খিদে পেয়েছে, লেটস খাই। ঋষভের এই ম্যালের মতো একটা জায়গা আছে, এখানে আমরা ঘুরতে এসেছি। মিয়া একটু দোলনা টোলনা চললো। এখানে বেসিক্যালি করার কিছু নেই, যদি কাঞ্চনজঙ্ঘা না দেখা যায় তাহলে একটু বোর লাগতে পারে, আদারওয়াইজ এই ন্যাচারাল বিউটি, ব্যাস, আর কিছু নেই। একটা বাটারফ্লাই আমার এত ভালোবেসে ফেলেছে যে আমার হাত থেকে আর উঠছে না। ঋষভস বিউটি, ভীষণ সুন্দর বাটারফ্লাইটা দেখতে। এই আমার ক্যামেরা ফোকাস করতে পারছে না, তাই দেখাতে পারছি না। এই যে ইটস এ বিউটিফুল বাটারফ্লাই, লাভ ইট। গো গো অ্যাওয়ে, কিছুতেই আর নড়ে না, নড়ছেই না, যাবেই নাও। এই উড়ে গেছে, ভেরি গুড। আরেকজন বিউটিফুল আমার হাতে, এবার যাচ্ছে মিয়ার হাতে। অবশেষে ঋষভ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার প্রথম ভিউ পেলাম। অপূর্ব। এখনো অবধি রেঞ্জগুলো ক্লিয়ার হয়নি, এদিকের গুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে, এই ঋষভ থেকে পুরো দেখা যায়, পুরো সব কটা রেঞ্জ দেখা যায়। আপাতত এই রেঞ্জটাই দেখা যাচ্ছে। আমরা এক্ষুনি কাঞ্চনজঙ্ঘার জাস্ট মাউন্ট এভারেস্টের ভিউটা পেলাম, এদিকে ছিল তখন। এই পুরো রেঞ্জটা ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যায়। এবার আস্তে আস্তে এই দিকে নাথুলা বর্ডারের রেঞ্জটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবার এই দিকের রেঞ্জটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে।
দেখা যাক, মেঘ কাটলে আবার এইদিকে নাথুলা বর্ডারে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবো আমরা। এই ঋষভের ব্যালকনি থেকে এটা পুরো মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, প্রত্যেকটা পিক দেখা যায় এখান থেকে। কিন্তু ওয়েদার খারাপ থাকায় আমরা কালকে তো একেবারেই দেখতে পাইনি। আজকে ভোরবেলাতে আমি যে আগের ভিডিওটা আপলোড করলাম তাতে দেখিয়েছি যে এদিক থেকে সোজা মাউন্ট এভারেস্টের ভিউ দেখা যাচ্ছিল, বেশ ক্লিয়ার। তো সেটা দেখে বেশ মনটা শান্তি পেল, এই জন্যই তো এখানে আসা। সরি, তো ঋষভের স্টেটা আমাদের ফাইনালি আমাদের জন্য খুব লাকি হলো। এবার আমাদের ঋষভের থেকে বেরোনোর পালা। একটু বাদেই আমরা এখান থেকে দার্জিলিংয়ের জন্য রওনা হব। আশা করছি ওয়েদার ভালো থাকবে এবং কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখতে পাবো। ওই যে সূর্য উঠছে দেখতে পাচ্ছেন। সো এই ছিল আমাদের ঋষভ থেকে দার্জিলিং যাওয়ার আগের ছবি। আমরা ঋষভ থেকে দার্জিলিংয়ের দিকে রওনা হলাম। এবার দার্জিলিংই আমাদের এই সফরের লাস্ট স্টপ। আশা করি আবার আসবো। এখানে ভীষণ সুন্দর লাগলো, এখানকার প্রকৃতি, পরিবেশ, মানুষজন, খাওয়া দাওয়া, বেশ শান্ত একটা জায়গা। বন্ধুবান্ধব সবাই মিলে এলে ভালো লাগবে, নাহলে একটু একা একা লাগতে পারে। আর কাঞ্চনজঙ্ঘা তো আমাদের মন কেড়ে নিয়েছে, ভাগ্যিস দেখা দিল, নাহলে এই ট্যুরটা খুব বোর হতো। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত দারুণ লাগছিল সেই সময়টাও। ঝিঝি পোকার ডাক আর প্রাকৃতিক সৌন্দর্যটার কোনো জুড়ি মেলা ভার। সো স্টে টিউনড গাইজ। আমরা এবার আস্তে আস্তে দার্জিলিংয়ের পথে রওনা হচ্ছি। সো ঋষভ আমাদের স্মৃতির মধ্যে থেকে যাবে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এখানে।